প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের করাবো ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নাবলীর কোয়েশ্চেন নাম্বার 7 থেকে। তোমরা যদি আগের অধ্যায়গুলির ভিডিও না দেখে থাকো, সেই ভিডিওগুলিও আমার প্লেলিস্টে ভালোভাবে সাজানো আছে। তোমাদের যে ভিডিওটি প্রয়োজন সেই ভিডিওটি দেখে নাও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল আইকনটি অন করো, কারণ তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে ক্লাস 12-এর এসএন দেবইয়ের সমস্ত প্রশ্নের সমাধান। তাহলে শুরু করছি আজকের ভিডিওটি। দেখো, কোশ্চেন নাম্বার 7 বলছে y = 3x + 3 সরলরেখাটি দ্বারা এত অধিবৃত্তটির যে অঞ্চল সীমাবদ্ধ তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, একটা অধিবৃত্তর সমীকরণ দেওয়া আছে, এই দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে x অক্ষ এবং y অক্ষ অঙ্কন করে নিই। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা মূল বিন্দু। এবার দেখো, এটা সরলরেখা আছে না, এই সরলরেখাটাকে ছেদিতাংশ আকারে সাজাতে পারো বা তোমরা ছক কেটে নিতে পারো। তো এক্স ওয়াই, একবার এক্স এর মান 0 বসাবে, একবার ওয়াই এর মান 0 বসাবে, তাহলেই তোমরা পেয়ে যাবে অক্ষ দুটিকে কোন বিন্দুতে ছেদ করেছে। তো এক্স এর মান 0 বসাও, তখন ওয়াই এর মান কত হবে বলো? ওয়াই এর মান 3, আর ওয়াই এর মান 0 বসাও একবার, ওয়াই এর মান 0 বসালে কত হবে? এক্স এর মান -1 হবে। তো পেয়ে গেলাম। তো এই সরলরেখাটার ছবি আঁকতে পারবো আমরা, দুটি বিন্দু যেহেতু পেয়েছি। আবার এটা দেখো, অধিবৃত্তের সমীকরণ আছে, কিন্তু অধিবৃত্তের সমীকরণটা ভালো করে সাজানো নেই। তো এইবার এই অধিবৃত্তের সমীকরণটিকে একটু সাজিয়ে নাও। তো কত হবে? এটাকে আমরা হোল স্কোয়ার আকারে সাজাবো। তো এটা হচ্ছে x² - 2 × x লিখলাম, a - b তার হোল স্কোয়ার সূত্র ফেলার চেষ্টা করছি। তো 2x হলো ইন্টু 5/2 যদি লেখো, তো 2 কেটে 5x হয়ে যাচ্ছে, মিলে গেল। এটা যদি b ধরো, তাহলে এখানে b² লিখতে হবে, মানে 5 স্কোয়ার মানে 25/2 স্কোয়ার মানে 4, আর ছিল এখানে 15 ছিল, আর এক্সট্রা এইটা লিখেছি আমরা, বেশি এটা লিখেছি না, তো এটাকে বিয়োগ করে দেবো। তো 25/4 বিয়োগ করে দিলাম, সমান সমান হলো a - b তার হোল স্কোয়ার মানে x - 5/2 তার হোল স্কোয়ার, প্লাস এটাকে ভাঙলে কত হয়? 15×4 = 60, 60 থেকে 25 বার থাকলে হবে 35/4, ইমপ্লাইজ করবে x - 5/2 তার হোল স্কোয়ার সমান সমান হবে y - 35/4। তো দেখো, এইটা একটা সরলরেখার সমীকরণ ছিল, এটা 2 নম্বর হচ্ছে অধিবৃত্তের সমীকরণ ছিল। এই অধিবৃত্তটাকে আমরা সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে দেখতে পাচ্ছি অধিবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 5/2, 35/4, এটা হচ্ছে অধিবৃত্তের শীর্ষবিন্দু। তো এবার আমরা অধিবৃত্ত এবং সরলরেখাটাকে অঙ্কন করি। তো শীর্ষবিন্দু 5/2 মানে 2.5, তো এটা 1 ধরো, এটা 2, 2.5 এই সব জায়গায় হলো 2.5, আর হচ্ছে 35/4 মানে হচ্ছে 8 × 4 = 32, 8 পয়েন্ট সামথিং হবে। হ্যাঁ, তো এটা 1 2 3 4 5 6 7 8 পয়েন্ট সামথিং, মানে এই সব জায়গাতে হলো, মানে এই সব জায়গাতে শীর্ষবিন্দু হবে। তাহলে এটাকে শীর্ষবিন্দু করে অধিবৃত্তের সমীকরণটা অঙ্কন করি। তো অধিবৃত্তটা কি আছে? x² = 4ay আকারে আছে, তার মানে অধিবৃত্তটা হবে এই টাইপের, তাই না? তো একে শীর্ষবিন্দু করে অধিবৃত্তটা অঙ্কন করে নিচ্ছি। এই রকম হলো অধিবৃত্তটা, ঠিক আছে। এবার এই সরলরেখাটার ছবি অঙ্কন করি। 0 3, x এর মান 0, y এর মান 3, তবে এই বিন্দুটা x এর মান -1 y 0, x এর মান -1 y 0, এই বিন্দুটা, এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দিই। তাহলে দেখো, অধিবৃত্ত এবং সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হলো? এইটা, তাই না? তার এইটুকুর ক্ষেত্রফল বার করতে হবে। তো এইটুকু ক্ষেত্রফল আমাদের সরাসরি ইন্টিগ্রেশন করে বার করতে পারবো না, তার জন্য করতে হবে কি, আমাকে এই দুটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। স্থানাঙ্ক নির্ণয় করে এখান থেকে লম্ব অঙ্কন করবো একটা, এখান থেকে একটা লম্ব অঙ্কন করব। এবার আমরা করবো কি, এই সরলরেখার সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এই গোটাটা অঞ্চলের ক্ষেত্রফল পাবো। দেখো, এই গোটাটার অঞ্চলের ক্ষেত্রফল পাবো, গোটাটারই ক্ষেত্রফল পেয়ে যাবো, পাবো। আর সেই ক্ষেত্রফল থেকে এই কার্ভটা ধরে বাকি অংশটুকুর ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলে তোমাদের পেয়ে যাবে এইটুকু চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল, তাই না? তো আমরা ছেদ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছি, এটাকে দিলাম p, এটাকে দিলাম q, আর এখানে একটা যে কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি, এটা দিলাম r, এখানে একটা বিন্দু নিয়ে নাও, এটা দিলাম s। p থেকে pm লম্ব আর q থেকে qn লম্ব অঙ্কন করলাম। এইবার আমাদের P এবং Q, এই যে ছেদ বিন্দু, এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ এই দুটিকে সমাধান করতে হবে। তার মানে y সমান দুটি আছে, তো ডান দিক সমান ডান দিক করেছি, কত হবে? x² - 5x + 15 =
3x প্লাস 3 হলো, ইমপ্লাইজ করবে বাদিক করে দাও সবগুলোকে এক্স স্কোয়ার মাইনাস 5 3 8x, এখান থেকে বিয়োগ হবে 12 প্লাস 12 সমান সমান 0, ইমপ্লাইজ করবে এক্স স্কোয়ার, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করো তো কত হবে 6 2 12, 6 প্লাস 2 মানে হচ্ছে মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ করবে এক্স কমন এক্স মাইনাস 6 মাইনাস 2 কমন এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ করবে এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব এক্স সমান সমান 6 অথবা পেলাম এক্স সমান সমান 2। এবার যখন এক্স সমান সমান 6 তখন ওয়াই সমান সমান কত হবে, তখন ওয়াই সমান সমান দেখো বসিয়ে দাও, 6 বসালে 6 3 18 19 20 21 মানে 3 ইন্টু 6 প্লাস 3 সমান সমান 6 3 18 19 20 21। আর যখন এক্স সমান সমান 2 তখন ওয়াই সমান সমান হবে 3 ইন্টু 2 প্লাস 3, 6 3 2 6 6 3 9। তাহলে আমরা বিন্দুর স্থানাঙ্ক পেলাম কত কত, একটা পেলাম 6, 21 আর একটা পেলাম 2, 9। তার মানে কাছের বিন্দুটা হচ্ছে মানে কিউ বিন্দুটা হচ্ছে 2, 9, এটা হচ্ছে 2, 9 আর এইটা হচ্ছে কত 6, 21, তাই না? তো পি বিন্দুর স্থানাঙ্ক 6, 21 হলে এম এর স্থানাঙ্ক কত হবে বলো 6, 0 হবে, আর এন এর স্থানাঙ্ক কত হবে, এটা 2, এক্সেরটা 2 এটা 9, তার মানে 2, 0 পেয়ে গেলাম। অতএব আমাদের যে চিহ্নিত অঞ্চল আছে পি এস কিউ আর এর ক্ষেত্রফল কত হবে সমান সমান আমরা লিখব কি এই গোটাটার ক্ষেত্রফল পি এস কিউ এন এম, পি এস কিউ এন এম এর ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দেব পি আর কিউ এন এম, পি আর কিউ এন এম এর ক্ষেত্রফল, তাহলে আমাদের চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তো দুটোই দেখো এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে দুটি ক্ষেত্রফলই, তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স হবে দুটিতেই মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। এর লিমিট কত হবে, এর লিমিটও হবে দেখো 2 থেকে 6 পর্যন্ত, 2 থেকে 6, এরও লিমিট হবে একই 2 থেকে 6। কেবলমাত্র এইটার ক্ষেত্রে কোনটা ধরা হবে, এই ক্ষেত্রফলটার ক্ষেত্রে বাইরেরটার ক্ষেত্রে সরলরেখা থেকে ওয়াইয়ের মান নেব, আর ভেতরে মাইনাস যেটা করেছি সেখানকার ক্ষেত্রে আমরা বক্ররেখা মানে অধিবৃত্ত থেকে ওয়াইয়ের মানটা নেব। তবে এখানে হচ্ছে ওয়াইয়ের মানটা কোথা থেকে নেব, ওয়াই সমান সমান 3x প্লাস 3 এখান থেকে নেব ওয়াইয়ের মান, আর এখানে কোথা থেকে নেব ওয়াইয়ের মান নেব আমরা এখান থেকে, ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 15 এখান থেকে আমরা ওয়াইয়ের মান নেব। তো সমান সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন 2 to 6 3x প্লাস 3 dx মাইনাস ইন্টিগ্রেশন 2 to 6 ওয়াইয়ের মান বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 15 dx। দেখো ইন্টিগ্রেশন দুটো একই লিমিট আছে না, তো ইন্টিগ্রেশন দুটোকে একসঙ্গে করেছি তাহলে আমাদের একটু বেশি সুবিধা হবে। তো 2 to 6 করে দিলাম, তাহলে কত হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3 মাইনাস দিয়ে গুণ করে দেবো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 15 dx হলো সমান সমান ইন্টিগ্রেশন 2 to 6, এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার আর 5 আর 3 8x, আর এদিকে 15 থেকে 3 বাদ হচ্ছে মাইনাস 12 dx হলো সমান সমান, এবার আমরা ইন্টিগ্রেশন করবো তো মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস 8 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 12x, লিমিট কত আছে 2 থেকে 6। তো 2 4 8 সমান সমান 6 বসালে কত হবে মাইনাস 6 এর কিউব বাই 3 প্লাস 4 ইন্টু 6 এর স্কোয়ার মাইনাস 12 ইন্টু 6 মাইনাস 2 বসাও তাহলে কত হবে মাইনাস 2 এর কিউব মানে 8 বাই 3 প্লাস 4 ইন্টু 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 12 ইন্টু 2 হলো সমান সমান মাইনাস 6 এর কিউব মানে হচ্ছে 216 বাই 3 প্লাস 6 এর স্কোয়ার 36, 36কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 144 মাইনাস 12 6 72 হলো, কাটাকাটি করলে এটা 72 হবে, মাইনাস মাইনাস 8 এর 3 এদিকে হচ্ছে প্লাস 4 4 16 মাইনাস 12 দিয়ে 24 সমান সমান মাইনাস 72 এদিকে মাইনাস 72 144 মাইনাস এদিকে প্লাস 144, তো এটা কেটে 0 হয়ে গেল, এদিকে মাইনাস মাইনাস 8 এর 3 এই দুটো বিয়োগ করলে হচ্ছে মাইনাস 8 সমান সমান মাইনাস এদিকে হচ্ছে মাইনাস 8 মাইনাস 8 3 24 বাই 3 সমান সমান
মাইনাস ব্র্যাকেটে -32/3 সমান 32/3 বর্গ একক। এটাই হলো এই প্রশ্নটির অ্যান্সার। তো আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা আমি তোমাদের ক্যালকুলেশন করে দিলাম, তোমরা ভাষাগুলো লাগিয়ে নেবে। যেহেতু অঙ্কগুলো অনেক বড় হচ্ছে তাই জন্য আমি ভাষাটা কিন্তু লিখছি না আর। এইবারে কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, এখানে দেওয়া আছে যে y = 4x এবং x² = 4y এই অধিবৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি চিহ্নিত করো এবং চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল সমাকলনের সাহায্যে নির্ণয় করো। এই অঙ্কটিও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো এখানে আমাদের দুটি অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এটা ধরো 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। অধিবৃত্ত দুটির সমীকরণ সাজানোই আছে, তাহলে এই দুটোর ছবি আমরা এঁকে নিতে পারবো। y = 4x মানে হচ্ছে এই দিকে হবে, অধিবৃত্তটা এইরকম হলো। আর x² = 4y অধিবৃত্তটা কোন দিকে হবে বলো? উপরের দিকে, তো এটা হবে এই দিকে। তো এই দুটি অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হলো? এইটা। তারপরে এইটুকু অঞ্চলের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এর জন্য আমার এটা তো ছেদবিন্দু আছে অধিবৃত্ত একটা, আর এই একটা ছেদবিন্দু। তো এই দুটি ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, করে এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করব। লম্বটা অঙ্কন করার পরে এবার আমরা ছেদবিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি। এটাকে দিলাম পি, আর লম্ব অঙ্কন করলাম, এর নাম হচ্ছে এম। আর এখানে একটা যে কোনো বিন্দু নিলাম কিউ, আর এর নিচে একটা যে কোনো বিন্দু নিলাম আর। ঠিক আছে। তো এবার আমরা এই চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ও কিউ পি এম এইটুকুটার ক্ষেত্রফল বার করে আমরা ও আর পি এম মানে নিচের অংশটুকুটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল, তাই না? তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই দুটো অধিবৃত্তকে সমাধান করে মূল বিন্দু মানে এটা তো 0 0 হবে, আর পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো দুটোকে সমাধান করো। তো কী করবে, যে কোনো একটা থেকে মান বসিয়ে দাও। তো এখান থেকে আমরা x এর মানটা বার করে নিচ্ছি। তো x সমান কত লেখা যাবে? y²/4 সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে কত হবে? x এর জায়গাতে y²/4 তার হোল স্কোয়ার সমান 4y ইমপ্লাস করবে y⁴, আর 4² মানে হচ্ছে 16 সমান 4y ইমপ্লাস করবে y⁴ সমান 64y ইমপ্লাস করবে y⁴ - 64y = 0 ইমপ্লাস করবে y কমন y³ - 64 = 0। অতএব y সমান 0 হলো, আর এদিকে হচ্ছে y³ - 64 সমান 0 ইমপ্লাস করবে y³ সমান 4³ ইমপ্লাস করবে y সমান 4। তো y এর মান 4 পেয়ে গেলাম, তাহলে x এর মান কত হবে? তো যখন y সমান 0 তখন হয়ে গেল x সমান 0, আর y সমান 4 তখন x² সমান 4 × 4 ইমপ্লাস করবে x সমান 4। তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম? 4,4, আর ও বিন্দু তো 0 0। তাহলে বলো এম বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এম বিন্দুটা হবে 4,0। অতএব আমরা চিহ্নিত অঞ্চল যেটা আছে কত ও কিউ পি আর এর ক্ষেত্রফল সমান কত হবে? ও কিউ পি এম এর ক্ষেত্রফল মাইনাস ও আর পি এম এর ক্ষেত্রফল। ও আর পি এম এর ক্ষেত্রফল সমান সমান দেখো দুটি ক্ষেত্র এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এটা হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। আর দেখো দুটির লিমিটই একই হবে, কারণ ক্ষেত্রফলটা এক্স অক্ষে ও বিন্দু থেকে এম পর্যন্তই বিস্তৃত, তার মানে 0 থেকে 4 পর্যন্ত। তো লিমিটটা দুটোরই 0 থেকে 4। এবার প্রথমটার ওয়াইয়ের মান কোথা থেকে নেব? দেখো এই ক্ষেত্রটা সবুজ অংশটার ক্ষেত্রটা সবুজ কার্ভ থেকে নিতে হবে। সবুজ কার্ভ মানে কি? y² = 4x থেকে নিতে হবে ওয়াইয়ের মান। তো y² = 4x এখান থেকে নেব প্রথমটার মান, আর দ্বিতীয়টার কোথা থেকে নেব? দ্বিতীয়টা নেব এই কার্ভটা থেকে x² = 4y এই কার্ভ থেকে নেব। লিমিট তো একই আছে, সমান ইন্টিগ্রেশন 0 to 4 ওয়াইয়ের মান বসবে √4x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to 4 ওয়াইয়ের মান হচ্ছে x²/4 dx সমান √4 মানে 2 বাইরে আসবে, ইন্টিগ্রেশন 0 to 4 x⁴ 1/2 dx মাইনাস 1/4 বাইরে আসবে, ইন্টিগ্রেশন 0 to 4 x² dx হলো।
সমান সমান 2 এর ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 লিমিট 0 থেকে 4 মাইনাস 1/4 এর ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স কিউব বাই 3 লিমিট 0 থেকে 4 সমান সমান 2 ইন্টু এটা বাইরে বার করেছি 2/3 হয়ে গেল আর লিমিটটা বসিয়ে দাও 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0 মাইনাস 1/4 ইন্টু 1/3 বাইরে করে দিলাম লিমিট বসাবো 4 কিউব মাইনাস 0 সমান সমান 4/3 আর এখানে হচ্ছে কত 8 হয়ে যাবে এটা মানে হয়ে গেল 8 মাইনাস 1/4 3 12 আর এদিকে 4 কিউব মানে হচ্ছে 4 4 16 16 4 64 4 3 12 16 4 64 সমান সমান আর 4 32/3 মাইনাস 16/3 সমান সমান 16/3 বর্গ একক এটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8 এর অ্যান্সার। ঠিক আছে, চলো এবার নেক্সট প্রবলেমটির সমাধান করি। এইবারে কোয়েশ্চেন নাম্বার 9 এই অঙ্কটি দেখো, এখানেও দেখো দুটি অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই দুটি অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি চিহ্নিত করতে বলেছে এবং সমাকলনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটিও একই টাইপের দুটি অধিবৃত্ত সমীকরণ দেওয়া আছে। দেখো এখানে 4 নেই শুধু, তো একই রকমভাবেই করব। তো আমরা প্রথম অধিবৃত্ত y স্কয়ার ইকুয়াল টু x, তার ছবি কীরকম হবে আমাদের এইরকম হবে ছবিটা। আর দ্বিতীয়টা দেখো x স্কয়ার ইকুয়াল টু y, তার মানে এই ছবিটা উপর দিকে হবে, অর্থাৎ এইরকম হবে। তাহলে আগের মতোই আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বার করে নেব, পি নাম দিলাম। আর চিহ্নিত অঞ্চল কোনটা হচ্ছে এইটুকুটা, দুটি অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটা হচ্ছে এইটা। তো এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো পি বিন্দু থেকে আমাদের একটা লম্ব অঙ্কন করতে হবে পিএম, এখানে নাম দিয়ে দেবে একটা কিউ আগের মতোই, এখানে নাম দিয়ে দেবে আর। আর আগের অঙ্কটার মতোই কিন্তু সেম পদ্ধতিতে এই অঙ্কটা করে নেবে, শুধু এখানে 4 দেওয়া নেই। ঠিক আছে, বাকি সমস্ত কিছু একই টাইপের। তো তোমরা চেষ্টা করবে বাড়িতে এই অঙ্কটি, আশা করছি হয়ে যাবে। এইবারে কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, এত বৃত্ত এবং এত অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো এটি একটি বৃত্তের সমীকরণ। তো এই সমীকরণটাতে ডান দিকে কত আছে 16, এটা সমান সমান 4 স্কয়ার লিখতে পারি। কেন বলো তো, আমরা জানি বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান আর স্কয়ার যদি হয়, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ কত 4, আর কেন্দ্র কত, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0, আর ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 4। তাহলে এই বৃত্তটার ছবি অঙ্কন করো। তো 4 ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। এটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4। এই বিন্দুটার নাম যদি এ দাও, তো 4,0 হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। এবার ওয়াই স্কয়ার ইকুয়াল টু 6x, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এই অধিবৃত্তটা কোন দিকে হবে, এই দিকে হবে। তো এরও একটা আমরা ছবি এঁকে নিচ্ছি। এইটা হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax। ঠিক আছে, তবে বৃত্ত এবং অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হচ্ছে এইটুকুটা, এটা হচ্ছে বৃত্ত এবং অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তার মানে আমাকে এই অঞ্চলটিরই ক্ষেত্রফল বার করতে হবে, তাই তো। তো আমরা নাম দিয়ে দিই ছেদবিন্দুগুলির, এটার নাম দিলাম পি, এটার দিলাম কিউ। এবার আমরা যদি উপরের অংশটুকুর ক্ষেত্রফল বার করে 2 দিয়ে গুণ করে দিই, তো টোটাল অঞ্চলটির ক্ষেত্রফল হয়ে যাবে, হবে তো। কিন্তু উপরের অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে গিয়ে আমরা 0 থেকে 4-এর মধ্যে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রফলটা বেরোবে না। কেন বলো তো, কারণ দুটো আলাদা আলাদা বক্ররেখা আছে। দেখো এটা সবুজ বক্ররেখা অন্য কার্ভের, এটা রেড বক্ররেখা সেটা হচ্ছে বৃত্তের, তাই তো। তো তার জন্য করতে হবে আমাকে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম, যার নাম দিলাম পিএম। এবার আমরা যদি ও থেকে এম পর্যন্ত ইন্টিগ্রেশন করে দিই সবুজ কার্ভ বরাবর, তাহলে আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল পাবো। আর এম থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেশন যদি করি বৃত্তটাকে, তাহলে আমরা এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল পাবো। এবার দুটি অঞ্চলকে যোগ করে দিলেই আমরা পেয়ে যাবো উপরেরটার ক্ষেত্রফল, আর তাকে 2 দিয়ে গুণ করলে নিচের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তাই তো। তো ফার্স্ট কাজ হচ্ছে আমার পি বিন্দুর স্থানাঙ্ক বের করব। কিভাবে পাবো, আমাদের যে সমীকরণ দুটো দেওয়া ছিল, 1 নম্বর ধরো, এটা 2 নম্বর, এই দুটিকে সলভ করলেই পেয়ে যাবো পি বিন্দুর স্থানাঙ্ক। তো প্রথমে 1 আর 2কে সমাধান করো। তো 1 আর 2কে সমাধান করলে এখানে ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ারটা এখানে বসিয়ে দাও। কত হবে এক্স স্কয়ার প্লাস 6x সমান সমান 16, ইমপ্লাইজ করবে এক্স স্কয়ার প্লাস 6x, 16টাকে বাদ দিকে করো, মাইনাস 16 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ করবে এক্স স্কয়ার, মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো কত হবে 8 - 2 হচ্ছে, তাহলে 8x মাইনাস 2x মাইনাস 16 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ করবে এক্স কমন নেব, এক্স প্লাস 8 হবে, মাইনাস 2 কমন নেব, এক্স প্লাস 8 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ করবে এক্স প্লাস 8 ইন্টু
এক্স মাইনাস টু ইকুয়াল টু 0 হলো। তো এখান থেকে এক্সের মান কত পাবে? অতএব এক্স সমান সমান হবে -8 আর এখানে পাবে এক্স সমান সমান 2। কিন্তু এই মানটা অগ্রাহ্য, এটা অগ্রাহ্য করবো কেন বলো তো? কারণ এক্সের মান আমরা ছবিতেই দেখতে পাচ্ছি পজিটিভ হবে, কারণ এদিকে যাবে তারপর এদিকে, তো এক্সের মান সবসময় পজিটিভ আসে এখানে। তো পি এর মান বার করতে গেলেও পজিটিভ আসবে, কিউ এর মান স্থানাঙ্ক বার করতে গেলেও পজিটিভই আসবে, তবে এক্সের মান পজিটিভ, নেগেটিভ আসবে না। যদি নেগেটিভ ধরে নাও তাহলে ওয়াই এর মান যখন বার করবে, ধরো ওয়াই স্কোয়ার সমান কত আসবে? 6 × -8, তাই না, -48। এবার ওয়াই সমান বার করবে তখন √48। তো এটা একটা ইমাজিনারি নাম্বার চলে আসবে বা কাল্পনিক সংখ্যা চলে আসবে, তো সেই জন্য এটা অগ্রাহ্য হবে। ঠিক আছে, তো তোমরা ডাইরেক্ট এটা অগ্রাহ্য প্রথমে লিখে দেবে। তো এক্স এর মান কত পেলাম? 2। তাহলে ওয়াই এর মান কত হবে? যখন এক্স সমান 2 তখন ওয়াই স্কোয়ার সমান হবে 6 × 2, ইমপ্লাস করবে ওয়াই স্কোয়ার সমান 12, ইমপ্লাস করবে ওয়াই সমান 2√3 প্লাস মাইনাস। তো প্লাস ধরলে তোমরা পি এর স্থানাঙ্ক পাবে আর মাইনাস হলে কিউ এর স্থানাঙ্ক পাবে। তো পি এর স্থানাঙ্ক কত হলো বলো? 2,2√3 আর কিউ এর স্থানাঙ্ক হচ্ছে 2, -2√3। এই হচ্ছে দুটি বিন্দুর স্থানাঙ্ক। এবার আমার চিহ্নিত অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো লিখব অতএব 1 নং ও 2 নং দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমান কত হলো? ও পি এ কিউ এর ক্ষেত্রফল সমান 2 × ও পি এ এম এর ক্ষেত্রফল সমান 2 × এইটুকুটার ক্ষেত্রফল প্লাস এইটুকুটার ক্ষেত্রফল। তারপর হচ্ছে ও পি এম অঞ্চলের ক্ষেত্রফল বা এর ক্ষেত্রফল প্লাস এম পি এ এর ক্ষেত্রফল সমান 2 × ইন্টিগ্রেশন কত হবে দেখো? ওপিএম, দেখো ওপিএম এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তারপরে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। আর ওয়াই এর মান কোথা থেকে পাবো? এই কার্ভটা কার আছে? এটা হচ্ছে অধিবৃত্তে, তোমরা অধিবৃত্ত থেকে পাবো। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6x থেকে নিতে হবে। আর লিমিটটা কত হবে? ও থেকে এম পর্যন্ত, এম এর স্থানাঙ্ক কত হবে দেখো? 2,0 হবে, তাই না? তো 0 থেকে 2 এর মধ্যে ইন্টিগ্রেশন করবো, তো 0 থেকে 2 প্লাস ইন্টিগ্রেশন এটিও হবে ওয়াই ডিএক্স। কেন? কারণ পরের অঞ্চলটাও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তাই ওয়াই ডিএক্স হলো। ওয়াই এর মান থেকে পাবো? বৃত্ত থেকে পাবো, বৃত্তের সমীকরণ থেকে নিতে হবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। এখান থেকে আমরা ওয়াই এর মানটা নেব। আর লিমিট কত হবে? 2 থেকে এখান থেকে এখানে, মানে 2 থেকে 4, এক্সের লিমিট 2 থেকে 4। বোঝা গেল? এবার আমরা ওয়াই এর মানগুলো বসিয়ে দিই। তো 2 ইন্টিগ্রেশন ওয়াই এর মান হয়ে যাবে √6x dx, লিমিট 0 থেকে 2 প্লাস ইন্টিগ্রেশন 2 থেকে 4, ওয়াই এর মান বসালে কত হবে? 16 মানে 4 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান 2√6 বাইরে আসবে, √x এর ইন্টিগ্রেশন করলে কত হবে? x⁴ 3/2 বাই 3/2 আর লিমিট কত আছে? 0 থেকে 2 প্লাস এর ইন্টিগ্রেশন করে সূত্র জানি আমরা, কি হয়? x√4² মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস a²/2 মানে 16/2 সাইন ইনভার্স x/4, এর লিমিট 2 থেকে 4। টোটালটার বাইরে 2 গুণ আছে, সমান 2। এদিকে কত হচ্ছে? 2√6/3 আর 2 বসালে কত হবে? 2⁵3/2 আর মাইনাস 0 হয়ে গেল। প্লাস এখানে বসাও, এখানে 4 বসালে কত হচ্ছে দেখো? 4√16 মাইনাস 16/2 মানে এটাও 0 হয়ে যাচ্ছে। প্লাস এটা কাটাকাটি করলে 8 থাকবে, 8 সাইন ইনভার্স 4/4। এটা হলো মাইনাস 2 বসাও। এবার 2 বসালে কত হবে? 2√16 মাইনাস 4/2 প্লাস 8 সাইন ইনভার্স 2/4। ঠিক আছে, সমান 2√6 আর এটা মানে কত হচ্ছে? এটা মানে হচ্ছে √8, তাই না, বাই 3।
প্লাস এখানে 2 2 এ 4, এটা 0 হয়ে গেল, প্লাস 8 সাইন ইনভার্স 1 1 মানে কত হয় সাইন 90 মানে π/2 মানে 1 হয়, মাইনাস এটা 2 2 কাটছে, 16 থেকে 4 বাদ দিলে 12, তো মাইনাস রুট 12 মাইনাস প্লাসে মাইনাস 8 সাইন ইনভার্স 1/2 1/2 মানে কত হয় সাইন 30 মান 1/2 অর্থাৎ π/6, তার মানে হয়ে গেল ইন্টু π/6। এখানে হচ্ছে 2 4 8 আর এদিকে হচ্ছে তবে 2 ইন্টু 2, এটা হচ্ছে রুট আবার 48, তাই না? 8 আর 6 গুণ করলে কত হয় 48, তো 16 3 48 মানে এটা গুণ করলে হচ্ছে 4√3/3 প্লাস এখানে হচ্ছে 4π, এদিকে হচ্ছে 12 মানে হচ্ছে 4 3 12 মানে 2√3 মাইনাস কাটাকাটি করলে 3, এদিকে হচ্ছে 4, তার হচ্ছে 4π/3 সমান সমান 2 বাইরে আছে, আর এই দুটোকে একসঙ্গে আমরা ক্যালকুলেশন করছি, তো লসাগু হয়ে যাবে 3, আর এদিকে 8√3 আর 3 2 6 মাইনাস 6√3 হলো, আর এই দুটোকে একসঙ্গে করছি আমরা প্লাস 3 লসাগু এখানেও হচ্ছে 4 3 12 12π মাইনাস 4π সমান সমান 2, এদিকে হচ্ছে 2√3/3 প্লাস 8π/3, তাহলে এটা সমান সমান কত হচ্ছে 2/3 8π প্লাস 2√3 বর্গ একক। এটি হলো কোয়েশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট প্রবলেমটির সমাধান করি। এবারে কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, এত বৃত্ত এবং এত অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি তোমাদের চিহ্নিত করতে হবে এবং সেই সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো তোমরা কিভাবে করবে, এটাকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি, এটাকে 2 নং সমীকরণ দিচ্ছি। হ্যাঁ, এবার আমাদের ছবি আঁকতে হবে, তো ছবি আঁকতে গেলে বৃত্তটাকে একটু সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, তো কি করতে হবে, x², এটাকে 2ax-টাকে মাইনাস করবো, 2ax প্লাস এখানে করলাম কি a² যোগ করলাম। ঠিক আছে, আর y² ছিল থাকলো, আর a² যে এদিকে যোগ করেছি এদিকেও একটা a² যোগ করে দেবো, তাহলে a² কেটে যাবে, বাকিটার সঙ্গে মিলে যাচ্ছে। দেখো এইটুকুটা হোল স্কোয়ার সূত্র কী হবে, x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y² সমান সমান a²। তাহলে এই বৃত্তের সমীকরণ থেকে আমরা বলতে পারবো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে a,0 এবং তার ব্যাসার্ধ হচ্ছে স্মল a, তাই না? এইবার আমরা বৃত্ত এবং অধিবৃত্তের ছবিটা অঙ্কন করব। এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো আমাদের কেন্দ্র হচ্ছে a,0 বিন্দুতে, তো কেন্দ্র হচ্ছে এখান থেকে ধরো a বিন্দু এখানে আছে, তো a,0 বিন্দুতে হলো কেন্দ্র, এটা হচ্ছে a,0 বিন্দু। ঠিক আছে, এবার ব্যাসার্ধ কত নিয়ে, a ব্যাসার্ধ নিয়ে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তো ব্যাসার্ধ a হলে তার মানে এতটাই দূরত্ব হচ্ছে, তো এই দূরত্ব নিয়ে একটা আমরা বৃত্ত অঙ্কন করব। হলো বৃত্ত অঙ্কন। এবার আমাদের এই y² = ax এই অধিবৃত্তটা ছবি আঁকতে হবে। তো এইরকম হবে অধিবৃত্তর ছবিটা। তাহলে এই অধিবৃত্ত এবং বৃত্ত দ্বারা চিহ্নিত অঞ্চল কোনটা হচ্ছে, এইটা, অর্থাৎ এইটুকু অঞ্চলেরই আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা যদি উপরের অংশটুকুর ক্ষেত্রফল বার করে দিই, তাকে 2 দিয়ে গুণ করলে টোটালটার ক্ষেত্রফল চলে আসবে, তাই তো? তো আমরা বৃত্ত এবং অধিবৃত্তের ছেদ বিন্দুগুলোর স্থানাঙ্ক দিচ্ছি, এটার নাম দিলাম P, এটার নাম দিলাম Q, আর এখানে যে কোনো একটা বিন্দু নিচ্ছি, তার নাম A, এখানে নিচ্ছি B, এখানে নিচ্ছি ধরো C, এখানে নিলাম D, 4টা বিন্দু নিলাম, এখানে মূল বিন্দু O। ঠিক আছে, তো এখন আমরা উপরের অংশটুকুর ক্ষেত্রফল বার করব, আর উপরের অংশটুকুর ক্ষেত্রফল বার করতে গেলে P থেকে আমাদের x অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করতে হবে, যার নাম দিলাম PM। হলো, এবার আমরা P এবং Q বিন্দুর স্থানাঙ্ক বার করব। তো সেটি কীভাবে বেরোবে, সেটি নিশ্চয়ই 1 নং এবং 2 নং সমীকরণকে সমাধান করেই বেরোবে, তাই তো? তো লিখব 1 নং ও 2 নং সমীকরণকে সমাধান করে পায়। ওকে, তো সমাধান করলে y² মান বসিয়ে দাও, কত হবে x² প্লাস ax সমান সমান 2ax ইমপ্লাস করবে x² প্লাস ax আছে আর 2x মাইনাস হয়ে যাবে সমান সমান 0 ইমপ্লাস করবে x² বিয়োগ করলে হবে মাইনাস ax সমান সমান 0 ইমপ্লাস করবে x কমন,
এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, তাই তো? তো অতএব পেয়ে গেলাম এক্স সমান সমান 0 আর একটা হচ্ছে এক্স সমান সমান এ, তাই তো? যখন এক্স সমান সমান 0 তখন ওয়াইয়ের মান কত হবে বলো? ওয়াই সমান সমান এ ইন্টু 0, তার মানে 0 হয়ে গেল। আর যখন এক্স সমান সমান এ তখন ওয়াই সমান সমান কত হবে? তো ওয়াই স্কোয়ার সমান সমান এ ইন্টু এ ইমপ্লাইজ করবে ওয়াই সমান সমান প্লাস মাইনাস এ। অর্থাৎ আমরা পি কিউ এবং ও তিনটি বিন্দুতে ছেদ করেছি না, তাই তিনটি বিন্দুরই আমরা স্থানাঙ্ক পেয়েছি। ও বিন্দুর তো 0 0, দেখো 0 0 পেয়েছি। পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এদিকে হবে এ, তার মানে এই এম এর স্থানাঙ্ক অ্যাকচুয়ালি এ 0 হয়ে যাবে। আর হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে তবে? এ, আর ওয়াইয়ের মান হচ্ছে এ, তো এ কমা এ। কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এ কমা মাইনাস এ হবে। এইবার আমরা চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল বার করব। তো লিখব অতএব 1 নং বৃত্ত ও 2 নং অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হলো, বা ক্ষেত্রটি হলো লিখতে পারো, বইয়ে যেটা থাকবে সেটা লিখবে। কত হলো দেখো? ও বি পি এ, ও বি পি এ, আবার ও ডি কিউ সি, ও ডি কিউ সি ও, তাই না? তো অতএব নির্ণেয় সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি 2 ইন্টু উপরের অংশটুকুর ক্ষেত্রফল, মানে 2 ইন্টু ও বি পি এ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু, দেখো এই উপরের অংশটুকু কার্ভটা ধরে, মানে বৃত্তটাকে ধরে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করব, মানে টোটালটা বেরিয়ে যাবে, তার থেকে বিয়োগ করে দেবো এই লাল দাগ থেকে নিচের অংশটুকুর ক্ষেত্রফল, তাই না? তো হবে কি? ও এ পি এম ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দেবো আমরা ও বি পি এম এর ক্ষেত্রফল। হ্যাঁ, এটা বাদ দিয়ে দেবো। তো সমান সমান হবে 2 ইন্টু ইন্টিগ্রেশন ও এ পি এম, ও এ পি এম এটার ক্ষেত্রফল মানে কি? এখান থেকে এইটুকু পর্যন্তই হবে ইন্টিগ্রেশনের লিমিট, মানে 0 থেকে এ পর্যন্ত হবে লিমিটটা হবে 0 থেকে এ। আর এটা দেখো এক্স অক্ষ দ্বারাই সীমাবদ্ধ আছে, তাই জন্য ইন্টিগ্রেশনে কি হয়? ওয়াই ডিএক্স। যদি ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ হতো তবে কি দেখতাম আমরা? এক্স ডিওয়াই, তাই তো? তো ওয়াই ডিএক্স। আর ওয়াইয়ের মানটা কোথা থেকে পাবো বলো তো? এইটা এই বৃত্ত থেকে আমরা ইন্টিগ্রেশন করেছি না, তাহলে বৃত্ত থেকে ওয়াইয়ের মানটা নিতে হবে। বৃত্তের সমীকরণ আছে এইটা, কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 2ax। এখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা বের করতে হবে, মাইনাস ইন্টিগ্রেশন লিমিট কত হবে? এখান থেকে এটাই হবে এই ক্ষেত্রেরও, তো 0 থেকে এই হবে লিমিট। আর এটাও হবে ওয়াই ডিএক্স, কেন? কারণ এক্স অক্ষ দ্বারা এটাও সীমাবদ্ধ। এবং এখানে ওয়াইয়ের মানটা কোত্থেকে নেব? লাল কার্ভটা কার আছে বলো তো? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স, অধিবৃত্তের। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স এই অধিবৃত্ত থেকে আমরা নেব। বোঝা গেল? এবার আমরা ওয়াইয়ের মানগুলো বসিয়ে দিই। তো 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ, ওয়াইয়ের মান কত হবে? দেখো এখান থেকে বসাচ্ছি ওয়াইয়ের মানটা, তবে সুবিধা হবে আমার। তো ওয়াই সমান হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ডিএক্স হলো মাইনাস ইন্টিগ্রেশন 0 টু এ। আর ওয়াইয়ের মান এখানে কত হবে? রুট ওভার এ এক্স ডিএক্স, তাই তো? সমান 2 ইন্টু, এবার দেখো এখানে কোন সূত্রটা পড়বে? আমরা জানি ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর সূত্র জানি, তাই না? কি হয়? এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, তাই তো? এইটা সূত্র। তো এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করো। এখানে হচ্ছে রুট এক্স মানে হচ্ছে এক্স মাইনাস এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে এক্স মাইনাস এ বাই এ মানে হচ্ছে এ। লিমিট কত আছে? 0 থেকে এ হলো, মাইনাস এটা কত হবে? রুট এ বাইরে থাকবে, এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2। লিমিট কত আছে? এটারও হচ্ছে 0 থেকে এ। এবার লিমিট বসিয়ে দেবো। তো 2
দেখো প্রথমে এ যদি বসাও, এ বসালে এ মাইনাস এ জিরো হয়ে গেল, তবে টোটালটা জিরো, প্লাস এটা হচ্ছে এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এ মাইনাস এ মানে জিরো হয়ে গেল, মাইনাস এবার জিরো বসাও, জিরো বসালে হচ্ছে মাইনাস এ রুট ওভার জিরো বসালে হবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জিরো বসালে বাই টু মানে এটাও জিরো হয়ে যাচ্ছে, আর এখানে কত হবে মাইনাস এ স্কোয়ার বাই টু জিরো বসালে সাইন ইনভার্স মাইনাস এ বাই এ হবে। এবার এই লিমিটটা বসাবো, তো মাইনাস রুট এ আর 2/3 গুণ করেছি উপরে উল্টে, আর লিমিটটা বসাই এবার কত হবে এ টু দি পাওয়ার 3/2 মাইনাস জিরো, তাই তো সমান সমান 2 ইন্টু এটা তো জিরো আছে প্লাস এটাও জিরো মাইনাস দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাও কেটে জিরো, এটাও জিরো প্লাস মাইনাস এটা দেখো এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স কাটাকাটি করলে 1 সাইন ইনভার্স -1 মানে কি মাইনাস পাই বাই টু, তো উত্তর কত হবে মাইনাস পাই বাই টু হবে এটা, হ্যাঁ। আর মাইনাস 2 রুট ওভার এ বাই 3 ইন্টু এটা কত হবে, এটা মানে হচ্ছে এ রুট এ সমান সমান 2 ব্র্যাকেটে হচ্ছে এ স্কোয়ার পাই বাই 4 মাইনাসের প্লাস হয়ে গেছে, এটা হচ্ছে মাইনাস 2 এ স্কোয়ার বাই 3, তাই তো। কোশ্চেন নাম্বার 12 দেখো, এত এবং এত অধিবৃত্ত দ্বারা সাধারণ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আর সাধারণ অঞ্চলের ক্ষেত্রফল একই জিনিস, তো তোমরা এই দুটি ছবি অঙ্কন করবে। তো এই কোশ্চেনটাও কিন্তু কোশ্চেন নাম্বার 8 এবং কোশ্চেন নাম্বার 9 সেম একই টাইপের। তো প্রথমে তোমরা ছবি আঁকবে, ওয়াই স্কোয়ার টু 4x ছবি কীরকম হবে এই দিকে হবে, আর দেখো এক্স স্কোয়ার টু 4by ছবিটা কোন দিকে হবে উপরের দিকে হবে, যেহেতু পজিটিভ আছে তাই, আর এক্স স্কোয়ার আছে তাই জন্য উপরের দিকে। তো এবার এই দুটো সমীকরণকে সমাধান করবে, 1 আর 2কে সমাধান করবে, তোমরা ছেদ বিন্দুটা পেয়ে যাবে, নাম দিয়েছি ধরো পি, আর এখানে একটা মিডিল একটা কোনো নাম দিয়ে দিলাম, ধরো এটা কিউ দিলাম, আর এখানে দিলাম আর। তো আমাদের এইটুকু অঞ্চলের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না। তো কী করতে হয়, আমাদের পি থেকে এখানে একটা লম্ব অঙ্কন করে নেব এবং পি বিন্দুর স্থানাঙ্ক বার করে নেব, আর এটা নাম দেবো এম, পি বিন্দুর স্থানাঙ্ক পেলে এম বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। তারপরে আমরা এর আগে কোশ্চেন নাম্বার 8 এবং কোশ্চেন নাম্বার 9 মতো করে সমাধান করব। তো এই দুটিকে আমরা সমাধান করে নিই। তো 1 ও 2 থেকে পাই লিখবে, কত হবে x সমান বার করে নাও, 1 থেকে x সমান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4a, অতএব 2 বসাও, তো ওয়াই স্কোয়ার বাই 4a তার হোল স্কোয়ার সমান 4by ইমপ্লাস করবে ওয়াই টু দি পাওয়ার 4 বাই 16a স্কোয়ার সমান 4by ইমপ্লাস করবে ওয়াই টু দি পাওয়ার 4 সমান 16 4 64 a স্কোয়ার by, ঠিক আছে। এক সাইডে নিয়ে আসো, নিয়ে এসে ওয়াই কমন নিয়ে নিচ্ছি, তো ওয়াই কিউব মাইনাস 64 a স্কোয়ার বি ইকুয়াল টু 0, অতএব ওয়াই সমান হয়ে গেল 0, আর একটা হচ্ছে ওয়াই কিউব সমান মাইনাস 64, আর একটা হয়ে যাবে ওয়াই কিউব মাইনাস 64 a স্কোয়ার বি ইকুয়াল টু 0, ইমপ্লাস করবে ওয়াই কিউব সমান 64 a স্কোয়ার বি, তাই তো, ইমপ্লাস করবে ওয়াই সমান হবে 4 a টু দি পাওয়ার 2/3 b টু দি পাওয়ার 1/3। তো আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম, এবার ওয়াইয়ের মান পেয়ে গেলে আমরা এক্সের মানও পেয়ে যাব, তো এখানে বসিয়ে দাও। তো যখন ওয়াই সমান 0, যখন ওয়াই ইকুয়াল টু 0 তখন এক্স সমান কত হবে 0, আর ওয়াই সমান 4 a টু দি পাওয়ার 2/3 b টু দি পাওয়ার 1/3 তখন, তো যখন ওয়াই সমান এত তখন এক্স সমান কত হবে, এক্স সমান ওয়াই স্কোয়ার বাই 4 আছে, তো এক্স সমান ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 4 4 16 a টু দি পাওয়ার 4/3 b টু দি পাওয়ার 2/3 বাই 4a 4 4 16 সমান 4, এটা বিয়োগ হয়ে যাবে উপরে, তো -1 হবে, তো a টু দি পাওয়ার হবে 1/3 b টু দি পাওয়ার 2/3। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হলো বলো, 4 a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 2/3 কমা, আর ওয়াই হচ্ছে এটা 4 a টু দি পাওয়ার 2/3 b টু দি পাওয়ার 1/3, তাই তো। তো এম এর স্থানাঙ্ক কত হবে, এম এর স্থানাঙ্ক হয়ে যাবে 4 a টু দি পাওয়ার 1/3
বি টু দি পাওয়ার 2/3, 0। অতএব 1 নং ও 2 নং অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ও আর পি কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাই তো? তো এইটুকু অঞ্চলটারই ক্ষেত্রফল না, ও আর পি কিউ এই অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি ও কিউ পি এম অঞ্চলের ক্ষেত্রফল বা ক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস এইটুকুটা সাদা অংশটুকু বাদ দিয়ে দেবো, মানে ও আর পি এম অঞ্চলের ক্ষেত্রফল, ও আর পি এম অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে এই অঞ্চলটি এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। আর ওয়াইয়ের মানটা কোত্থেকে নেব? দেখো এই অঞ্চলটাতে ওয়াইয়ের মান এই অধিবৃত্ত, এটা অধিবৃত্ত কী আছে বলো তো? এটা অধিবৃত্ত আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাই না? আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by। তার মানে এখান থেকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax থেকে নিতে হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এখান থেকে নেব। এবং লিমিট কত হবে? 0 থেকে এইটা, 0 থেকে 4 a টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 2/3, তাই তো? মাইনাস ইন্টিগ্রেশন এটাও হবে 0 থেকে, লিমিট একই হবে 4 a টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 2/3 আর ওয়াই ডিএক্স। আর ওয়াইয়ের মান পাবো এই অধিবৃত্ত থেকে, তখন এক্স স্কোয়ার সমান সমান 4by থেকে, তাই তো? সমান সমান ইন্টিগ্রেশন 0 টু 4 a টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 2/3, এখান থেকে ওয়াইয়ের মান বার করো, কত হবে? 2√x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 4 a টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 2/3, এখান থেকে ওয়াইয়ের মান কত হবে? এক্স স্কোয়ার বাই 4b dx, তাই তো? সমান সমান কত হবে? ইন্টিগ্রেশন করলে 2√a থাকবে বাইরে, এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2, আর লিমিট কত আছে? 0 থেকে 4 a টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 2/3, তাই তো? মাইনাস 1/4b বাইরে থাকবে, আর এটা ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3, লিমিট হচ্ছে 0 থেকে 4 a টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 2/3 সমান সমান 2√a, আর এটা বাইরে এসে উল্টে যাবে, তো 2/3 হয়ে গেল। এবার লিমিটটা ভেতরে বসিয়ে দেবো, তো 4 a টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 2/3 তার টু দি পাওয়ার 3/2 মাইনাস 0 হলো, মাইনাস 1/4b, 1/3টা বাইরে চলে আসবে, আর লিমিটটা এখানে বসাও, কত হবে? 4 a টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 2/3 তার কিউব মাইনাস 0, তাই তো? সমান সমান এখানে হয়ে গেল 4√a/3, আর এইটাকে ভাঙলে কত হবে? 4 মানে কত লেখা যায়? 2 এর স্কোয়ার, আর 3 2টাকে ভিতরে ঢুকালে কত হবে? 2 টু দি পাওয়ার 2 এর স্কোয়ার ইন্টু 3/2, তো 2 কেটে যাবে, থাকবে 2 এর কিউব। আর এটা a টু দি পাওয়ার কত হবে? ঢুকালে 3 কাটবে, মানে a টু দি পাওয়ার 1/2, এখানে b টু দি পাওয়ার কত হবে? 3 কাটবে এবং 2 কাটবে, b হবে। তো এইটা হলো মাইনাস 1/4 12b, আর এখানে কিউব করলে কত হবে? 4 4 16, 16 4 64, a b স্কোয়ার হয়ে যাবে, তাই তো? কাটাকাটি করো, 16 4 64, 4 3 12। এবার দেখো বি বি কেটে গেল, তাহলে এটা সমান সমান কত হবে? 2 এর কিউব মানে 8, 8 4 32, রুটে কোণ করলে কত হয়? a b বাই 3 মাইনাস 16/3, আর এদিকে এ বি মানে 16ab বাই 3 সমান সমান 32ab থেকে 16ab বাদ দিয়ে দিলে হচ্ছে 16ab বাই 3 বর্গ একক। এটি হবে কোশ্চেন নাম্বার 12-এর অ্যান্সার। আশা করছি তোমাদের অঙ্কটি বোঝা গেছে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট প্রবলেমটি সমাধান করি। এইবারে কোশ্চেন নাম্বার 13 দেখো, এত অধিবৃত্ত এবং এত সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y, এই অধিবৃত্তটার ছবি কেমন হবে? ছবিটা উপর দিকে হবে এবং মূল বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু, তার মানে এখানেই হবে উপর দিকে, তাই তো? এইরকম। আর এটা একটা সরলরেখা, সরলরেখার সমীকরণটা দেওয়া আছে, তো তোমরা ছেদিতাংশ আকারে সাজিয়ে নাও বা তোমরা ছক করে নাও, ঠিক আছে? আমি ছক করে নিচ্ছি, এক্স ওয়াই লিখলাম,
এবার এক্স এর মান 0 লিখবো, তখন ওয়াই এর মান কত হবে? এক্স সমান 0 হলে ওয়াই সমান কত হবে? 4, তাই তো? আর ওয়াই এর মান 0 যখন করব তখন এক্স এর মান কত হবে? -8। তাহলে পেয়ে গেলাম আমরা অক্ষ দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক। তো 0, 4, তাই তো? এক্স এর মান 0, তখন ওয়াই এর মান 1, 2, 3, 4 এখানে। আর এক্স এর মান -8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, -8 তখন 0, এটা। এই দুটি বিন্দুকে আমরা যোগ করে দেব। তাহলে আমরা সীমাবদ্ধ অঞ্চলটি পেয়ে গেলাম। কোনটা বলো তো? এইটা, এটাই হচ্ছে সীমাবদ্ধ অঞ্চলটি। তো এবার এই অঞ্চলটির ক্ষেত্রফল কিভাবে পাবে? প্রথমে আমরা এই দুটি অধিবৃত্ত 1 নং এবং সরলরেখা দুটা, এই দুটোকে সমাধান করব। সমাধান করে এই দুটি ছেদবিন্দুর স্থানাঙ্ক পাবো। নাম দিয়ে দিচ্ছি আমি পি, এটার নাম দিলাম কিউ। এবার পি থেকে এক্স অক্ষের উপর লম্ব পি এম, আর কিউ থেকে এক্স অক্ষের উপর লম্ব কিউ এন অঙ্কন করব। এবার এই এন থেকে এম এর মধ্যে সরলরেখাটাকে ইন্টিগ্রেশন করলে পেয়ে যাবে তোমরা এই টোটাল অংশটার ক্ষেত্রফল। তার থেকে অধিবৃত্তটা বরাবর এম থেকে এম পর্যন্ত ইন্টিগ্রেশন করলে বাকি সাদা অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবে। তো টোটালটা থেকে সাদা অংশটুকু বাদ দিলেই আমরা চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব, তাই তো? তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই দুটি সমীকরণকে সমাধান করা, তাই তো? তো প্রথমে দেখব কি 1 ও 2 নং সমীকরণ হতে পায় x² = 8y আছে। তো এখান থেকে তোমরা 2y = কত হবে বলো? x + 8 বসিয়ে দিই। তো 4 × 2y এর মান হচ্ছে x + 8 ইমপ্লাইজ করবে x² - 4x - আর 4 32 = 0। এইবার এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। কত হবে? x² - 8x + 4x - 32 = 0 ইমপ্লাইজ করবে x কমন নেব, x - 8 + 4 কমন নেব, x - 8 = 0 ইমপ্লাইজ করবে x - 8 × x + 4 = 0 ইমপ্লাইজ করবে x = 8 আর হচ্ছে x = -4, তাই তো? দুটা পেয়ে গেলাম। আমাদের পি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক দরকার নেই, শুধু এম আর এন এর স্থানাঙ্ক বের করলেই হয়ে যাবে। তো দেখো x = 8 আর x = -4, তার মানে এন এর স্থানাঙ্ক কত হবে? -4, 0 আর এম এর স্থানাঙ্ক কত হবে? 8, 0, তাই তো? তো পি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করার প্রয়োজন নেই। তো অতএব এম ও এন বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। স্থানাঙ্ক কত হলো? 8, 0 ও -4, 0, তাই তো? অতএব 1 নং অধিবৃত্ত ও 2 নং সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমান এখানে একটা নাম দিয়েছি আর, আর এইখানে একটা নাম দিয়ে নাও এস, ঠিক আছে? তো লিখব সমান পি আর কিউ ও এস এর ক্ষেত্রফল সমান এন কিউ আর পি এম, এন কিউ আর পি এম ও এর ক্ষেত্রফল। এখান থেকে আমরা বিয়োগ করে দেব এন কিউ এস পি এম এর ক্ষেত্রফল, ঠিক আছে? তো সমান হয়ে যাবে। দেখো এই গোটাটা ক্ষেত্রফল x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, আর অধিবৃত্ত দ্বারা নিচের সাদা অংশটুকুও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ। তাহলে দুটোরই ক্ষেত্রে ইন্টিগ্রেশন y dx হবে, এটা হবে -y dx। প্রথম ইন্টিগ্রেশনের লিমিট কত হবে? দেখো -4 থেকে 8, দ্বিতীয়টারও একই হবে -4 থেকে 8, লিমিট দুটোরই একই -4 থেকে 8, -4 থেকে 8। কেবলমাত্র এই ইন্টিগ্রেশনের y এর মান কোথা থেকে নেব? দেখো এই সরলরেখা থেকে, এই সরলরেখার সমীকরণ এইটা, মানে x - 2y + 8 = 0, এখান থেকে নেব আমরা x এর y এর মান। আর এটা নেব আমরা অধিবৃত্ত থেকে। তো অধিবৃত্ত কি আছে? x² = 8y, এখান থেকে নেব আমরা y এর মান, তাই তো?
তো মানগুলো লিখে দাও। তো -4 থেকে 8, ওয়াইয়ের মান কত হবে x + 8/2 dx মাইনাস ইন্টিগ্রেশন -4 to 8, এখানে ওয়াইয়ের মান হবে x²/8 dx সমান সমান 1/2 থাকছে, আর ইন্টিগ্রেশন করলে হবে x²/2 + 8x, আর এটা কত হবে -1/8 থাকবে, এর ইন্টিগ্রেশন করলে হবে x³/3। তো লিমিটটা বসিয়ে দিচ্ছি, এটার লিমিট হচ্ছে -4 থেকে 8, আর এরও লিমিট আছে -4 থেকে 8 সমান সমান 1/2 বাইরে থাকবে, লিমিটটা বসিয়ে দাও। 8 স্কোয়ার মানে 64/2 প্লাস 8 8 64 মাইনাস -4 বছরে 4 4 16/2 মাইনাস 8 4 32 -1 8। এবার এইটা বসাও, 8 কিউব মানে 8 8 64 ইন্টু 8, 8 4 32 2 থাকলো 3, 8 6 48 3 51 মানে 512/3 মাইনাস -4 কিউব করলে কত হবে -4 4 16 4 64/3 হলো সমান সমান এদিকে হচ্ছে 32 1/2, এটা হচ্ছে 8। এবার বসিয়ে দেবো 32 আর 64 যোগ করলে 4 2 6 6 3 9 96 -32 থেকে 8 বাদ দিলে হচ্ছে -24, তো +24 হয়ে গেল -1/8, আর এদিকে হচ্ছে 512 + 64/3 সমান সমান 6 4 10 9 2 11 12 120/2 -1 8 ইন্টু 4 2 6 6 1 7 576/3, আর দিয়ে কাটলে 8 7 56 1 16 8 2 16 72, আর 3 দিয়ে কাটলে 3 2 6 3 4 12 24 সমান 60 -24 সমান 4 6 3 36 বর্গ একক। এটি হবে কোশ্চেন নাম্বার 13 এর অ্যান্সার। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 14 দেখো, এত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে হবে। তো এখানে দেখো দুটো ইনইকুয়ালিটি বা অসমীকরণ দেওয়া আছে, এই দুটো অসমীকরণগুলোকে আগে লিখে নিই। কী দেওয়া আছে x² + y² <= 1, আর একটা দেওয়া আছে কি x + y > 1। এই অসমীকরণগুলোকে আমরা যদি সমীকরণ আকারে লিখি তাহলে কত হবে এটা x² + y² = 1, x + y = 1। এবার এই দুটোর আমরা ছবি আঁকতে পারবো। এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে 1। এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, যে সরলরেখাটি x অক্ষকে 1 0 এবং y অক্ষকে 0,1 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এর দুটো আমরা ছবি এঁকে নিই। তো তাহলে 0 0 বিন্দুকে কেন্দ্র করে 1 ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। তাহলে এটা 1 ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করছি। হ্যাঁ, তো 1 ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 1 0, আর এর স্থানাঙ্ক কত হবে -1, 0, তাই তো? এটা তো মূল বিন্দু, এর স্থানাঙ্ক 0 0। এটাকে যদি নাম দিয়ে দাও a, এটাকে যদি b দিয়ে দাও, তাহলে স্থানাঙ্কগুলো পেয়ে গেলাম a b এর। এবার আমার সরলরেখাটা আঁকতে হবে কি 1 0 মানে এটাই বিন্দু, আর 0 1 মানে এই বিন্দুটাই। তাহলে এই দুটি বিন্দুর সংযোগ সরলরেখা আঁকবো। এটা হলো। এবার লক্ষ্য করো ইনইকুয়ালিটিতে কী দেওয়া ছিল, বৃত্ত তার সমীকরণে <= 1 মানে বৃত্তের ভেতরে, তাই তো? মূল বিন্দুটা যদি বসাও, এখানে যদি 0 0 বসাও, তাহলে 0 0 বিন্দু বসালে কী হবে, সিদ্ধ করবে তো সমীকরণটা। x এর মান 0, y এর মান 0 সমান 0 হলো। এটা <= 1 মানে সমীকরণটা সিদ্ধ করছে, অর্থাৎ বৃত্তের ভেতরের অংশটুকু হচ্ছে এটা ইনইকুয়ালিটি, মানে বৃত্তের ভেতরের অংশটুকু। ঠিক আছে? বা তোমরা <= দেখলেই বুঝতে পারবে এটা মানে হচ্ছে বৃত্তের ভিতরের অংশটুকু। হ্যাঁ, আর x + y > 1 মানে হচ্ছে 1 থেকে বড়, মানে রেখাটা থেকে বাইরের দিকে <= 1। আর যদি <= 1 থাকতো মানে ভেতরের দিকে, কি করে বুঝবে? 0 বসাবে, তো দুটোকে 0 বসাও, 0 + 0 কি হলো সমান 0। এটা হচ্ছে <= 1 বলছে, <= 1 তার মানে এটা মিথ্যা। তার মানে এই ইনইকুয়ালিটিটা ভেতর দিকে না বাইরের দিকে, তাই না? তো এইটার তীর হবে এই দিকে। ঠিক আছে? আর বৃত্তটার ভেতর দিকের অংশ, তার মানে এই দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হবে, এটাই। তো অর্থাৎ এইটুকু অঞ্চলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো নির্ণয় করার জন্য এখানে একটা আমরা বিন্দুর নাম দিয়ে দিই, এটা a b দিয়েছে, এখানে c দিলাম, আর এখানে একটা বিন্দুর নাম দিয়ে দিলাম d হলো। এবার আমরা এইটুকু অংশটার ক্ষেত্রফল বার করে ওখান থেকে সাদা অংশটুকুর ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলেই পেয়ে যাবো আমরা চিহ্নিত অঞ্চলটির ক্ষেত্রফল, তাই তো?
তাহলে লিখবে অতএব নির্ণেয় চিহ্নিত অঞ্চলটি হলো কত এ ডি সি, এ ডি সি, এখানে একটা নাম দিয়ে দাও, ই দিলাম, ই। অতএব নির্ণেয় সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান, দেখো টোটালটার ক্ষেত্রফল, প্রথম পাদে বৃত্ত দ্বারা ঘেরা অংশটুকুর ক্ষেত্রফল, একবার আমি লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, ওয়াইয়ের মানটা করতে গেলে বৃত্তের সমীকরণ থেকে, বৃত্তের সমীকরণ কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1, এখান থেকে নিব, আর লিমিট কত হবে এখান থেকে এতটা, মানে 0 থেকে 1 মাইনাস করব, আবার সাদা অংশটুকুর ক্ষেত্রফল বিয়োগ দেবো, তো ইন্টিগ্রেশন লিমিট একই থাকবে 0 থেকে 1 ওয়াই ডিএক্স, আর ওয়াইয়ের মানটা নেব এই সরলরেখা থেকে, সরলরেখার সমীকরণ কী ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এখান থেকে সমান সমান ইন্টিগ্রেশন 0 to 1 ওয়াইয়ের মান বসিয়ে দাও √1 মাইনাস এক্স স্কোয়ার, তো 1 স্কোয়ার করবো ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওয়াইয়ের মান বসাবো, ওয়াই সমান সমান হয়ে যাবে 1 মাইনাস এক্স ডিএক্স লিমিট 0 থেকে 1 সমান সমান, এর ইন্টিগ্রেশন সূত্র জানি কত হয় এক্স √1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 মানে 1/2 সাইন ইনভার্স এক্স বাই এ মানে এক্স বাই 1 লিমিট কত আছে 0 থেকে 1 মাইনাস এর ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 লিমিট 0 থেকে 1 সমান সমান 1 বসিয়ে দাও, লিমিট 1 বসালে হয়ে যাবে, দেখো এখানে 1 মাইনাস 1 0, তার মানে প্রথম অংশটুকু 0 প্লাস 1/2, এখানে হয়ে যাবে 1 বসালে সাইন ইনভার্স 1 মাইনাস 0 বসালে এটা 0, টোটালটা 0 হয়ে গেলে এই অংশটুকু প্লাস 1/2 সাইন ইনভার্স 0 মাইনাস দ্বিতীয়টাতে লিমিট 1 বসাও, তো 1 মাইনাস 1/2 মাইনাস 0 বসালে 0 হয়ে যাবে সমান সমান 1/2 সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2 প্লাস 1/2 সাইন ইনভার্স 0 মানে তো 0 মাইনাস এটা বিয়োগ করলে কত হবে 1/2 সমান সমান π/4 মাইনাস 1/2 সমান সমান 1/4 কমন নিয়ে নেব, π-2 বর্গ একক, এটি হবে 14-র 1 নম্বরটির অ্যান্সার। তা খুব সহজ, বোঝা গেছে আশা করি। চলো 2 নম্বর প্রবলেমটি সমাধান করি। এইবারে 14 2 নম্বরটা দেখো, সমাকলনের সাহায্যে এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে ইনইকুয়ালিটিগুলো কী কী দেওয়া আছে, এটা 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 এটা, তাই না? ইনইকুয়ালিটিগুলো লিখে নিয়ে বাইরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 2ax, আর একটা আছে ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু এক্স, আর আছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই তো? এই 4টা ইনইকুয়ালিটি দেওয়া আছে। এবার ছবি আঁকতে গেলে কী হবে, দেখো এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 তার মানে এই দিকে টোটালটাই, আর ওয়াই গ্রেটার দেন 0 মানে ওই এই দিকে, অর্থাৎ প্রথম পাদে যে ছবিটা হবে সেই ছবিটাই আমাদের, সেই ছবিটারই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই তো? তো এই দুটোর কাজ বুঝে গেলে এটা মানে হচ্ছে, এই দুটো মানে হচ্ছে প্রথম পাদের ছবিটা তোমাদের দেখতে হবে। হ্যাঁ, এবার এইটা, এই ইনইকুয়ালিটিকে আমরা ইকুয়ালিটি আকারে লিখি, তো ওয়াই স্কোয়ার সমান সমান 2ax হয়ে গেল। এটা ইমপ্লাইজ করে দেখো, এটা একটা বৃত্তের সমীকরণ আছে, এটাকে সাজিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 0 হবে, তো আমরা দুদিকে a স্কোয়ার যোগ করে দিচ্ছি। হ্যাঁ, তো এইটুকুটা হোল স্কোয়ার সূত্র হয়ে যাবে, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। দেখো এই সমীকরণটা থেকে আমরা বুঝতে পারছি এই বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক হচ্ছে a0 এবং ব্যাসার্ধ হচ্ছে a, তাই না? এখানে a স্কোয়ার যেটা থাকবে সেটাই হচ্ছে ব্যাসার্ধ, তো এখানে a স্কোয়ার আছে, তার মানে a হচ্ছে ব্যাসার্ধ। আর এটা একটা অধিবৃত্তের সমীকরণ, তো এটা কোন দিকে অধিবৃত্তটা হবে, এই দিকে। তাহলে ছবিগুলো অঙ্কন করি, a0 হচ্ছে কেন্দ্র, তাই না? এখান থেকে a0 হচ্ছে কেন্দ্র, আর এ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকতে হবে, তো বৃত্তটা অঙ্কন করো, এখান থেকে বৃত্ত অঙ্কন করলাম। এবার হচ্ছে a স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু এক্স, এই অধিবৃত্তটা আঁকতে হবে। তো তোমরা এটাকে ইকুয়ালিটি ভাবলে কত হবে, ওয়াই স্কোয়ার সমান সমান এক্স, তো এই অধিবৃত্তটার ছবি কীরকম হবে, এই দিকে, তার মানে হয়ে যাবে এটা এরকম করে। তো ছবিটা এরকম হবে,
তো ক্ষেত্রফল কোন অংশটুকুর বার করব? দেখো নিচের টুকুর বার করব না, কেন? আমাদের এই যে দুটো শর্ত দেওয়া আছে, এই শর্ত মানেই হচ্ছে প্রথম পাদের মধ্যেকার চিহ্নিত অঞ্চলটির ক্ষেত্রফল বার করতে হবে। তো এখানে চিহ্নিত অঞ্চল কোনটা হবে? এইটা সীমাবদ্ধ অঞ্চলটা। তো এই অঞ্চলটারই আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এইটার কিন্তু করতে হবে না। তো ফার্স্ট কাজ কি হবে তোমাদের? এই দুটি সমীকরণ, এইটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও, এই দুটিকে সমাধান করবে। সমাধান করে এইখানকার বিন্দুটা বার করবো। বিন্দুটা বার করার দরকার নাই, এটা যদি নাম পি দিয়ে দাও, এখান থেকে লম্ব করবে, নাম দেবে এম। এম বিন্দুর স্থানাঙ্কটা বার করবে শুধু, তার মানে এক্সের মানটা বার করলেই হবে এই দুটোকে সমাধান করে, তাই তো? তো লিখবে 1 ও 2 থেকে পাই, 1 নং ও 2 নং থেকে পাই আমাদের কি লাগবে? এক্সের মান। তো ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। এখানে কত হবে? এক্স স্কোয়ার, ওয়াইয়ের মান হচ্ছে এক্স, ওয়াই স্কোয়ার মান হচ্ছে এক্স প্লাস এক্স সমান সমান 2ax, তাই তো? এক্স স্কোয়ার এদিকে আমাদের বিয়োগ হয়ে যাবে, তো মাইনাস এক্স সমান সমান 0, ইমপ্লাস করবে এক্স কমন, এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, ইমপ্লাস করবে এক্স সমান সমান 0, আর একটা হচ্ছে এক্স সমান সমান এ। তো অতএব এম বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবে। এম বিন্দুর স্থানাঙ্ক কত হবে? a, 0, তাই তো? এটা হয়ে গেল a, 0। এবার আমাদের এই যে চিহ্নিত অঞ্চল, এখানে নাম দিয়ে দাও পি, আর এটাকে কিউ দিয়ে দিলাম, এখানে একটা বিন্দুর নাম, এখানে দিলাম একটা আর। তো এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করবো। তো অতএব ও আর পি কিউ এর ক্ষেত্রফল সমান সমান ও কিউ পি এম এর ক্ষেত্রফল। এখান থেকে আমরা বিয়োগ করে দেব সাদা অংশটুকু, মানে ও আর পি এম এর ক্ষেত্রফল। ও আর পি এম এর ক্ষেত্রফল সমান সমান ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স হবে, যেহেতু এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, লিমিট হবে 0 থেকে এ পর্যন্ত, 0 থেকে এ। আর এর ইন্টিগ্রেশনের এখানে ওয়াইয়ের মানটা কোথেকে নেব? দেখো বাইরের কাপটা, মানে লাল কাপটা, লাল কাপ কি? বৃত্তের সমীকরণ, মানে আমাদের নিতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 2ax, এই বৃত্ত থেকে নিতে হবে। মাইনাস ইন্টিগ্রেশন এটারও লিমিট হবে 0 to a ওয়াই ডিএক্স, আর এখানে ওয়াইয়ের মানটা নেব আমরা এই যে অধিবৃত্ত আছে, অধিবৃত্ত থেকে, মানে অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স থেকে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স থেকে নেব। আচ্ছা, এখানে ইনইকুয়ালিটি দুটোর কাজ কি আমি বলিনি। তো দেখো ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল 2x, যখন দেখবে লেস দেন ইকুয়াল টু আছে, তার মানে বৃত্তের ভেতরের অংশটুকুকে বোঝাচ্ছে, ঠিক আছে? আর এটা গ্রেটার দেন ইকুয়াল টু মানে অধিবৃত্তটার বাইরের অংশটুকু বোঝাচ্ছে। এবার দেখো এখানে ইনইকুয়ালিটি দুটোর কাজ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল 2ax, তার মানে এইটা মানে হচ্ছে বৃত্তের ভেতরের অংশটুকু। আর ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু এক্স মানে কি? এই যে অধিবৃত্তটা আছে তার বাইরের অংশে। তো বাইরের অংশে এইটা আর এইটাতেই ক্ষেত্রফলটা তবে হবে, কিন্তু যেহেতু আমাদের এই দুটো গ্রেটার দেন ছিল, তাহলে প্রথম পাদেই আমাদের ক্ষেত্রফলটা নিতে হবে। তাই জন্য এই ক্ষেত্রফলটা নিয়ে নিয়ে আমরা এইটারই ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে? তো ইন্টিগ্রেশন করো এবার। এটা সমান সমান কত লেখা যাবে? ইন্টিগ্রেশন 0 to a, ওয়াইয়ের মান এখান থেকে বসিয়ে দাও। তো এখান থেকে না বসিয়ে আমরা এইখান থেকে ওয়াইয়ের মানটা বসাবো, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে। তো রুট ওভার এখান থেকে ওয়াইয়ের মান বসালে হবে a স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 to a, এখান থেকে ওয়াইয়ের মান বার করলে কত হবে? রুট ওভার এ এক্স ডিএক্স, তাই তো? সমান সমান এর আমরা সূত্র জানি কি হয়? এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, তাই তো? তো এখানে বসাও, এক্স মানে হচ্ছে এখানে এক্স মাইনাস এ, রুট ওভার এইটাই থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, মানে এ স্কোয়ার বাই 2 এখানে হবে সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে এখানে এক্স মাইনাস এ বাই এ। তার লিমিট কত আছে? 0 to a মাইনাস ইন্টিগ্রেশন এটা করলে রুট ওভার এ বাইরে আসবে, আর রুট এক্সের ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2। লিমিট কত আছে? 0 থেকে a হলো। এবার লিমিটটা বসিয়ে দাও, সমান সমান এখানে যদি a লিমিট বসাও, তো a মাইনাস a মানে এটা টোটালটা 0 হয়েছে, তো প্রথমটা 0 হয়ে গেল, প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এ মাইনাস এ, মানে এটা হয়ে যাচ্ছে 0, তাই তো? মাইনাস এবার 0 বসাও, তো এটা 0 হবে, 0 মাইনাস এ হলো, আর এখানে হচ্ছে 0 বসালে রুট ওভার এ স্কোয়ার, 0 বসালে মাইনাস এ স্কোয়ার বাই 2, তার মানে এটাও 0 হয়ে গেল, প্লাস এ স্কোয়ার বাই 2
সাইন ইনভার্স 0 মাইনাস এ বাই এ মানে হচ্ছে -1 কাটাকাটি করলে, তাই তো? তো এইটা পেলাম এখানে -√এ ইন্টু এটা উল্টে যাবে, 2/3 থাকবে বাইরে, আর লিমিটটা বসিয়ে দেবো a⁻3/2 -0 বসালে হয়ে গেল 0 সমান সমান সাইন ইনভার্স 0 মানে কত হয় 0, তার মানে এটাও 0 হয়ে গেল। আর এখানে থাকছে কত, এটা তো 0 হয়েছে, তো দেখো এখানে হচ্ছে 0 + 0 মাইনাস এটাও হয়ে গেছে 0 -a²/2 আর সাইন ইনভার্স -1 মানে হচ্ছে -π/2, তাই তো? তো এইটুকুটা হয়ে গেল -2√a/3 আর এটা মানে হচ্ছে কি a√a সমান সমান মাইনাস প্লাস হয়ে গেল a²π/4 মাইনাস এখানে হচ্ছে 2 রুটে হচ্ছে a ইন্টু a মানে হচ্ছে a²/3 সমান সমান 12 হচ্ছে লসাগু, তাহলে হচ্ছে 3a² -4 8a² সমান সমান a² কমন, তো a²/12 ভিতরে থাকছে হচ্ছে 3π -8 এত বর্গ একক। এটি হবে কোশ্চেন নাম্বার 14-2 অ্যান্সার। আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। চলো নেক্সট প্রবলেমটির সমাধান করি। এবারে কোশ্চেন নাম্বার 14-3 নম্বরটা দেখো, সমাকলনের সাহায্যে এই অঞ্চলটির ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে হবে। তো এখানে দুটি অসমীকরণ আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। তো এই দুটি অসমীকরণকে প্রথমে আমরা লিখে নিই। কত দেওয়া আছে, y² < 4x, আর একটা দেওয়া আছে কত 4x² + 4y² < 9। তো এই দুটি অসমীকরণকে আমরা সমীকরণ আকারে প্রথমে প্রকাশ করে নিই। তো এটা কত লেখা যাবে, y² = 4x লেখা যাবে, আর এটা কত লেখা যাবে 4x² + 4y² = 9। তাহলে এটা ইমপ্লাইজ করবে দেখো x² + y², 4টা কমন নিয়ে এবারে ভাগ করে দেবো, কত হবে এখানে 3/2 তার হোল স্কোয়ার লেখা যাবে। তো দেখো এটা একটা বৃত্তের সমীকরণ, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত 0, 0 আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 3/2, তাই তো? আর এইটা অধিবৃত্তের সমীকরণ। এবার আমরা বৃত্ত এবং অধিবৃত্তের সমীকরণটিকে xy সমতলে অঙ্কন করি। তো কেন্দ্র হচ্ছে 0, 0, এইটা কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে 3/2 মানে হচ্ছে 1.5। ধরো এই সব জায়গাতে এটা 1.5 ধরো এটা। তো এই ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত প্রথমে অঙ্কন করছি। তো এটা হলো ধরো স্থানাঙ্ক 3/2, 0, আর এটা তো মূল বিন্দু, তো 0, 0 স্থানাঙ্কের। আর দেখো এখানে অধিবৃত্তের সমীকরণ কত আছে, y² = 4x। তো y² = 4x অধিবৃত্তের সমীকরণের ছবিটা কোন দিকে হয়, এই সাইডে, তাই তো? তো অধিবৃত্তের সমীকরণটা অঙ্কন করো। তো এখানে ইনইকুয়ালিটি লক্ষ্য করো বা অসমীকরণটা লক্ষ্য করো, y² < 4x মানে অধিবৃত্তের ভেতরের অংশটুকু, ভেতরের দিকে মানে এই দিকে ভেতরটুকুটা অধিবৃত্তের এই ভেতর বরাবর। আর বৃত্তের সমীকরণও আছে কি < মানে বৃত্তেরও ভেতর দিকে। তো অধিবৃত্তের ভেতর এবং বৃত্তের ভেতর মানে অধিবৃত্তের ভেতর মানে অধিবৃত্তের এই সাইডে, ভেতর সাইডে সব হবে, ভেতর সাইডে হবে অধিবৃত্তের। আর বৃত্তেরও বলছে ভেতর সাইডে, < 9 মানে কি বৃত্তের ভেতর সাইডে, মানে বৃত্তের ভেতরে এই সাইডে, এই সাইডে, এই সাইডে, এই সাইডে। তো দেখো এই দুটি বৃত্ত এবং অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হচ্ছে, দেখো তো এইটাই হচ্ছে না সীমাবদ্ধ অঞ্চল, হচ্ছে তো? অর্থাৎ এই অঞ্চলটাই আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তোমরা নাম দিয়ে দাও, এটা দিলাম এ বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে আমরা উপরের অর্ধেকটা ক্ষেত্রফল বার করে 2 দিয়ে গুণ করলে টোটালটার ক্ষেত্রফল হয়ে যাবে। তো অর্ধেকটার ক্ষেত্রফল বার করব, কিন্তু অর্ধেকটার ক্ষেত্রফল বার করতে গিয়ে দেখছি আমরা দুই রকম কার্ভ আছে বা বক্ররেখা আছে। তো তার জন্য আমাদের পি থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে। ধরো PM লম্ব অঙ্কন করলাম, তাহলে OPM এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করব, ঠিক আছে, যেটা অধিবৃত্তের সমীকরণকে ব্যবহার করে। আর বাকি অংশটুকুর ক্ষেত্রফল বার করব আমরা বৃত্তের সমীকরণকে
ব্যবহার করে। এবার এইটুকু অংশের ক্ষেত্রফল আর এইটুকু অংশের ক্ষেত্রফলকে যোগ করলে উপরের অংশটুকু টোটালটার ক্ষেত্রফল হয়ে যাবে, তাকে 2 দিয়ে গুণ করলে গোটাটারই ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, তাই তো? তাহলে আমার এম বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো এম বিন্দুর স্থানাঙ্ক কিভাবে পাবো? আমরা অধিবৃত্ত এবং বৃত্তটাকে সমাধান করে তার এক্স এর মানটাই হচ্ছে এম বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই বৃত্ত এবং অধিবৃত্ত, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে দিলাম 2 নম্বর, এই অধিবৃত্ত আর বৃত্তের সমীকরণটাকে নাম্বার দিলাম। এখান থেকে আমরা কি বার করব? এক্স এর মান বার করবো। তাহলে ওয়াই এর মানটা বসিয়ে দিই। লিখবো আমরা 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই ওয়াই স্কোয়ারের মান বসিয়ে দিই ওখানে। এখানে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মান কত আছে? 4x সমান 9 ইমপ্লাইজ করবে 4x স্কোয়ার প্লাস 16x মাইনাস 9 ইকুয়াল টু 0। এবার এটার মিড টার্ম ফ্যাক্টর করবো, বিয়োগ করে আমাকে মেলাতে হবে 16। তো 9 4 36, 36কে বিয়োগ করে আমাদের মেলাতে হবে 16। তো 18 দিয়ে 36, 18 থেকে 2 বাদ দিলে 16 হয়। তাহলে লেখা হবে 4x স্কোয়ার প্লাস 18x মাইনাস 2x মাইনাস 9 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করে দেখো 2x কমন নেব, থাকবে কত? 2x প্লাস 9। এখান থেকে মাইনাস 1 কমন নেব, 2x প্লাস 9 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে 2x প্লাস 9 কমন, থাকবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব 2x প্লাস 9 ইকুয়াল টু 0 হবে, আর একটা হবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে x সমান কত? মাইনাস 9/2। এটা ইমপ্লাইজ করবে x সমান 1/2। তো দেখো x এর মান এটা নেগেটিভ হবে না, এটা অগ্রাহ্য, কারণ আমরা চিত্রতেই দেখতে পাচ্ছি x এর মান সবসময় পজিটিভ আছে, এই দিকে হবে। তো তার মানে এটা অগ্রাহ্য। তো অতএব এম বিন্দুর স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক পেয়ে গেলাম আমরা 1/2, 0, তাই তো? এটার স্থানাঙ্ক পেয়ে গেলাম 1/2, 0। তাহলে লিখবো অতএব নির্ণেয় সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান OPAQ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাই তো? এই গোটাটারই ক্ষেত্রফলটা সমান সমান 2 ইন্টু আমরা লিখবো উপরেরটুকু OPA ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু, এটাকে আমরা 2 ভাগে ভাগ করে নেবো ক্ষেত্রফলটাকে। তো এইটুকুটার ক্ষেত্রফল প্লাস এইটুকুটার ক্ষেত্রফল, তবে OPM ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস MPA ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু, দেখো OPM ক্ষেত্রের ক্ষেত্রফল, OPM ক্ষেত্রটা x অক্ষ দ্বারাই সীমাবদ্ধ, আর এই ক্ষেত্রটাও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ। তার মানে দুটোরই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন y dx লিখবো। তো এখানেও লিখবো ইন্টিগ্রেশন y dx প্লাস ইন্টিগ্রেশন y dx হলো। আর প্রথমটার লিমিট কত আছে? ও থেকে m পর্যন্ত, মানে 0 থেকে 1/2। x এর লিমিট হবে 0 থেকে 1/2। আর প্রথমটাতে y এর মানটা কোথা থেকে নেব বলো? প্রথম ক্ষেত্রে এইটুকু ক্ষেত্রফলের ক্ষেত্রে y এর মানটা সবুজ কালি থেকে। সবুজ কালি মানে কি? কার সমীকরণ আছে? অধিবৃত্তের সমীকরণ, মানে y স্কয়ার ইকুয়াল টু 4x থেকে আমরা নেব y এর মানটা হলো। দ্বিতীয়টার ক্ষেত্রে লিমিট কত হবে? দেখো 1/2 থেকে 3/2 পর্যন্ত, মানে এইটুকু অঞ্চল যেহেতু, তবে m থেকে a পর্যন্ত, অর্থাৎ x এর মান 1/2 থেকে 3/2 পর্যন্ত চলবে। তো x এর মান 1/2 থেকে 3/2। আর y এর মানটা কোথা থেকে নেব? এইটুকু অঞ্চলে দেখো y এর মানটা আমরা বৃত্তটা থেকে পাবো, তাই না? এইটুকুটা দেখো বৃত্তের কার্ভটা বা বৃত্তের বক্রটা, তাই বৃত্তের বক্র থেকে আমরা y এর মানটা নেব। তো বৃত্তের সমীকরণ কি ছিল? 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান সমান 9। এখান থেকে আমরা y এর মানটা নেব সমান সমান 2 ইন্টিগ্রেশন 0 টু 1/2 y সমান সমান হয়ে যাবে 2√x dx প্লাস ইন্টিগ্রেশন 1/2 থেকে 3/2। এখানে y এর মান পেয়ে যাবে তোমরা √3/2 তার হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx হলো সমান সমান 2।
টু বাইরে থাকবে, রুট এক্সের ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 কত লিমিট 0 থেকে 1/2 প্লাস এটার সূত্র কত হবে এক্স রুট ওভার এইটাই 3/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 মানে 3/2 তার হোল স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মানে এক্সি বাই এ মানে হচ্ছে 3/2 এর লিমিট হচ্ছে 1/2 থেকে 3/2 আর টোটালটার বাইরে ছিল 2 সমান সমান 2 এখানে হচ্ছে 4/3 বাইরে থাকবে আর লিমিট 1/2 বসিয়ে দাও তো 1/2 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0 হবে তাই তো সমান সমান 2 বাইরে আছে আর এখানে হচ্ছে 2 4/3 আর লিমিটটা বসিয়ে দেবো এক্স 1/2 0 আর লিমিটটা বসিয়ে দাও এখানে তো এক্সের মান হচ্ছে 1/2 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0 বসালে 0 হয়ে গেল 2 বাইরে আছে প্লাস এখানে যদি 3/2 বসাও তাহলে কত হবে 3/2 রুট ওভার 3/2 তার হোল স্কোয়ার মাইনাস 3/2 তার হোল স্কোয়ার বাই 2 মানে এটা টোটালটাই 0 হয়ে যাচ্ছে প্লাস 9/4 4/2 8 সাইন ইনভার্স 3/2 বসালে 3/2 কেটে যাবে 1 হবে মাইনাস 1/2 বসাবো তো কত হবে 1/2 রুট ওভার 3/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2 তার হোল স্কোয়ার বাই 2 মাইনাস 9/8 সাইন ইনভার্স 1/2 বসালে কত হবে দেখো 2 কাটবে তো সাইন ইনভার্স 1/3 থাকবে সমান সমান 2 এখানে কত হচ্ছে 4/3 আর 2 টু দি পাওয়ার 3/2 মানে কত হচ্ছে রুট ওভার 8 মানে 2√2 কত প্লাস এইটা তো 0 হয়ে গেল তাই না এটা তো টোটালটা 0 প্লাস এইটা দেখো টোটালটা 0 প্রথমটা প্লাস 9/8 সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2 মাইনাস এখানে কত হবে 1/2টা নিচে করেছি তাহলে হয়ে গেল /4 রুটের ভিতরে লসাগু করবে 4 হচ্ছে লসাগু তো উপরে হচ্ছে 9 মাইনাস 1 3 3 9 মাইনাস 1 মাইনাস 9/8 সাইন ইনভার্স 1/3 সমান সমান 2 2 4 কত 2/3√2 প্লাস প্রথমে এই অংশটুকু লিখছি মাইনাস দিয়ে কত হবে নিচে 4 আছে আর উপরে হবে 8/4 মানে হচ্ছে কাটাকাটি করলে 2 মানে √2 কত প্লাস এই দুটো থেকে 9/8 যদি কমন নিয়ে নিই তাহলে কত থাকবে π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3 তাই তো এটা দিয়ে কাটাকাটি করলে √2 হচ্ছে তো 2 বাইরে থাকছে আর এই দুটো লসাগু হয়ে গেল 12 তো কত হচ্ছে 4√2 মাইনাস 3√2 প্লাস 9/8 আর এইটা মানে হচ্ছে কস ইনভার্স 1/3 সমান সমান 2 বাইরে থাকবে এটা হয়ে গেল √2/12 প্লাস 9/8 কস ইনভার্স 1/3 এটা সমান সমান 2 দিয়ে ভাগ করলে কত হবে প্রথমে এটা লিখছি তো 9/4 কাটাকাটি করলে 4 হয়ে যাবে কস ইনভার্স 1/3 প্লাস কাটাকাটি করলে হচ্ছে √2/6 এটি হবে এই অঙ্কটির অ্যান্সার আশা করছি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো তো এই অঙ্কগুলির ক্যালকুলেশন কিন্তু অনেকটাই বড় এবং জটিল তোমরা বারবার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না আর তোমরা যদি প্র্যাকটিস কম করো তাহলে কিন্তু পরীক্ষায় এই অঙ্কগুলোর অ্যান্সার মিলাতে পারবে না তো বেশি বেশি করে ক্ষেত্রফলের অঙ্কগুলি প্র্যাকটিস করো এখানে বেশি নিয়ম নেই কয়েকটা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করলেই চলবে তো ভালোভাবে প্র্যাকটিস করো আজকের মতো এখানেই থাক নেক্সট ভিডিওতে আমি পরবর্তী প্রশ্নগুলির সমাধান করব তো যারা ধৈর্য সহকারে ভিডিওগুলি দেখছিলে তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সকলকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ